আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন এ तमाम পৃথিবীর সকল মানুষ আমি আল্লাহ পাক কিন্তু তোমাদের তৈরি করছি মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আবার আসবে যেদিন মালাকুল মউত তোমাদের জানটা নিয়ে দৌড় দিবে। ওই দিন কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের সকলকেই কবরের মধ্যে ঢুকানো হবে। মালাকুল মউত মুসলমান কখন আসবে? পৃথিবীর কোন মানুষকে নোটিশ দিয়ে আসবে না। আল্লাহ পাক যখন হুকুম করবে তখন কিন্তু মালাকুল মউত মুসলমান আমার সামনে আপনার সামনে কিন্তু হাজিরা দিয়া দিবে। যেই সময় যেই মুহূর্ত আমার আপনার মৃত্যু আছে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত মুসলমান আমার কাছে আসবে। এই কথা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرأ وزبري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ونبي برحمة لقب والا ونبي برحمة لقب والا مراد غريب كبر لاني ولا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم الدكار ভাতুরিয়া দক্ষিণ পাড়া বাইতুর রেজওয়ান জায় মসজিদের উন্নয়ন কল্পে ২৭তম বার্ষিক হজ মাহফিলের শ্রদ্ধাভাজন জনাবে সদর সম্মানিত সভাপতি সাহেব হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা এবং দূরদরাজের এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে কোরআনে হাকিমের মহব্বতে জালিসুর রহমানে সাম্প্রতিক কালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআন এবং হাদিস মন্থন করা কিছু কথা আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই জবান খুলে ভক্তি সহকারে আবেগ আপ্লুত কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি, যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জিগার গোশে আমেনা, মাহবুবে কিবরিয়া, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যেখানে বসে আছি এটা হলো হাদিসের পরিভাষায় আল্লাহর পয়গম্বর বলেছেন এটা একটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। এখানে যে ব্যক্তি ঢুকবে আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন তো দেখি এখানে বসলে লাভ না লস? জোরে বলুন, লাভ। সকলেই কিন্তু বুঝতে পারে নাই, সকলেই এই লাভ বুঝতে পারে নাই। যদি সকলেই বুঝতো, সকলেই জানতো, তাহলে মানুষ তো পঙ্গপালের মতো ছুটে আসতো, না কি বলেন? পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো এই লাভটা, এই লাভের কাজে অংশগ্রহণ করার জন্য। আমরা বুঝতে পারি নাই। সম্মানিত সুধী, যেখানে আমরা বসে আছি কাম হয়ে যাবে, তার মতো চরম আর পরম সফলতা পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে নাই। তো যেই জান্নাতের কথা বলতেছি, আল্লাহ পাক যেই জান্নাতটা আমাদেরকে দিবেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য হলো জান্নাত মহাপবিত্র। এজন্য ওই জান্নাতের ভিতরে ঢুকতে হলে পবিত্র মানুষই হতে হবে। অপবিত্র মানুষকে আল্লাহ পাক কখনোই কশ্চিন কালেও জান্নাতের ভিতরে ঢুকাইবেন না। অপবিত্র মানুষ কারা? যারা আমি আপনি গুনাহ করতে ব্যস্ত আছি। একটা গুনাহ করলাম, হাদিস শরীফের ভিতরে আছে, মানুষ যখন একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলো আরেকটা দাগ পড়লো। গুনাহ করতেই আছে, তওবার কোনো সিস্টেম রাখে না। দেখবেন এর কলবটা একদম কালো কুচকুচে হয়ে যায়,
তখন আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ শুধুমাত্র কেবলমাত্র করতেই মনে চায়। ও মুসলমান, এমন একটা গুনাহযুক্ত কলব নিয়ে যদি আমি আপনি মরি, মরতে দেরি হবে, ফেরেশতারা কিন্তু পানিশমেন্ট দিতে 1 সেকেন্ড দেরিও করবে না। মরবে তো দেরি হবে, শাস্তি শুরু হতে দেরি হবে না। কবর থেকে শুরু করে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে। এমন কি কিয়ামতের ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, যখন আমলনামা মাপা হবে, আমার আমলনামা যদি বাম হাতের ভিতরে আসে, যদি বদির পাল্লা ভারী হয়ে যায়, বাম হাতের ভিতরে আসে, যেই ব্যক্তির আমলনামা বাম হাতের ভিতরে আসবে, ও তো কখনোই কশ্চিনকালে আমলনামা নিতেই চাইবে না। কারণ বাম হাতের ভিতরে আমলনামা আসার মানেই হলো আমাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। এজন্য বাম হাতের ভিতরে আমলনামা নিবে না। যদি না নাই কি করা হবে? এই হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে বের করে দেওয়া হবে। দেখার জন্য ঘাটটা মটকায়া পিছনের দিকে দেওয়া হবে। আপনারা বলুন তো দেখি, জাহান্নামে ঢোকার আগেই কিন্তু জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। সময় তো শুধু খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তির আমলনামা বাম হাতের ভিতরে আসবে, সে বলবে, আফসোস, যদি আমলনামা আমাকে না দেওয়া হতো তাহলেই তো ভালো ছিল। কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে আজকে আমার হিসাব নিকাশ কিচ্ছু হতো না। মাটি হয়ে গেলে আমাকে জাহান্নামে ঢুকতে হতো না। আফসোস, কেন মাটি হইলাম না? ওই দিন আফসোস করে লাভ নাই। অনেক মানুষ বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার সন্তানাদি আমার আজকে কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতার চেয়ার, আমার পাওয়ার, আমার গদি, আমার ক্ষমতা আমাকে আজকে ধ্বংস করে দিল। ওই দিন আফসোস করে কোনো লাভ নাই। মানুষ আফসোস করতে করতে হাত খেতে খেতে অর্ধেক খেয়েই ফেলবে। নিজের হাত মানুষ খেয়েই ফেলবে। কেন? আফসোস, কি করেছিলাম দুনিয়ার বুকে? আজকের এই জান্নাতি টুকরা বাগানের ভিতরে বসলাম, সকলেই বসতে পারি নাই। ওই দিন আফসোস করতে হবে যে গ্রামের ভিতরে মাহফিল হয়েছিল কিন্তু আমরা বসি নাই, আমাদের তো ডাকা হয়েছিল, কিন্তু আফসোস, যদি ওই দিন বসতাম তাহলে আজকে আমাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হতো না। ও মুসলমান, খুব বড় করে বুঝবেন, যেই ব্যক্তির আমলনামা বাম হাতের ভিতরে আসবে, আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু, তাকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের ভিতরে উপর করে নিক্ষেপ করে দিয়া দাও। বাম হাতের ভিতরে আমলনামার আসার মানেই হলো আমাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। সময় তো শুধু খুব ভালো করে বুঝবেন, যদি ঈমান থাকে, শাস্তির মেয়াদ যখন শেষ হবে, জাহান্নামের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত জ্বলার পরে আপনার শাস্তির মেয়াদ যখন শেষ হবে, তখন আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে হায়াতুন নহরের ভিতরে গোসল করায়া, চকচকে মানুষ বানায়া, ফ্রেশ মানুষ বানায়া, স্বচ্ছ মানুষ বানায়া, পবিত্র মানুষ বানায়া, সেই পবিত্র জান্নাতের ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিয়া দিবে। অপবিত্র মানুষকে আল্লাহ পাক ওই পবিত্র জান্নাতে কখনোই কশ্চিনকালেও ঢুকাইবেন না। আমরা দেখেছি না, দুনিয়ার মুখে যদি লোহায় মরিচা লাগে কি করা হয়? ওই লোহাকে কামার বাড়ি নেওয়া হয়, এরপরে আগুনের ভিতরে দিয়া হাতুড়ি দিয়া পিটায়া এরপরে তার জং ছাড়ানো হয়। যেই সমস্ত মানুষের অন্তরের ভিতরে গুনাহের টাচ লাগার কারণে অন্তরের ভিতরে মরিচা ধরেছে, এমন একটা অন্তরকে আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতে ঢুকাইবেন না, জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ করে একে শায়েস্তা করে এই জাহান্নামের ভিতরে ঢুকায়া একে শাস্তি দেওয়ার পরে
এই কলবটাকে পবিত্র বানায়া এরপরে আল্লাহ পাক কবর জাহান্নাম থেকে বের করে হায়াতুন নহরের ভিতরে গোসল করায়া চকচকে মানুষ বানায়া ফ্রেশ মানুষ বানায়া স্বচ্ছ মানুষ বানায়া পবিত্র মানুষ বানায়া সেই পবিত্র জান্নাতের ভিতরে আল্লাহ পাক ঢুকায়া দিয়া দিবে। এর আগে সিস্টেম নাই। সময় তো শুধু খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম ওই জান্নাতের বৈশিষ্ট্য হলো জান্নাত মহা পবিত্র, আর ওই জান্নাতের ভিতরে ঢুকতে হলে পবিত্র মানুষই হতে হবে। অপবিত্র মানুষকে আল্লাহ পাক কখনোই জান্নাতে ঢুকাইবেন না। এবার আসেন, আমরা যেখানে বসে আছি এটাও তো একটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, না কি বলেন আপনারা? এই জান্নাতের একটা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, মানুষ যদি গুনাহযুক্ত কলব নিয়ে এই জান্নাতের ভিতরে ঢোকে, এখান থেকে বের হওয়ার আগেই আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে দিবে। তবে সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। তবে এখানে বসার পরে যদি কোনো মানুষ নসিহত শোনার পরে অন্তর যদি নরম হয়, আর যদি আল্লাহর সঙ্গে আপনি মনে মনে কন্ট্যাক্ট করতে পারেন, আল্লাহ আমি আমার লাইফের ভিতরে কত যে গুনাহ করছি তার হিসাব নাই, আয় আল্লাহ সামনে থেকে আর আমি গুনাহ করব না, আমাকে তুই মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করতে এক সেকেন্ড দেরিও করব না। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবে তাই না, আল্লাহ পাক বলে দিয়েছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি 60 বছর পর্যন্ত গুনাহ করছো, আমাকে চেনো নাই, মসজিদে আসো নাই, আমাকে সিজদা করো নাই, যখন 60 বছর পরে বুঝতে পারছো আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমার গুনাহ শুধু মাফ করব তাই না, যতগুলি গুনাহ করছিলাম সবগুলি গুনাহ আমি আল্লাহ পাক নেকিতে রূপান্তরিত করে দিয়া দিব। সবগুলি গুনাহ আল্লাহ পাক নেকিতে বদলায় দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক কত দয়ালু। দুনিয়ার সব পুলিশ র‍্যাব যদি আমি আপনি অপরাধ করি আমাকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, তাই না? আমাকে পেলেই অ্যারেস্ট করা হবে, এরপরে আমাকে রিমান্ডে নেওয়া হবে, শাস্তি দিতেই হবে আমাকে। কিন্তু আল্লাহ পাক খোঁজেন, বান্দারা অপরাধ করছো আমার কাছে আসো, আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করি নাই, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা সব অপরাধ মাফ করে দিয়ে দিব। আল্লাহ পাক শুধু বলছে তাই না, তার পয়গম্বর বিশ্বনবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসলো, গুনাহ থেকে তওবা করলো, আল্লাহ পাক তাকে এমন ভাবে মাফ করে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন মনে হয় ওই ব্যক্তি জিন্দেগিতেও কখনোই গুনাহের টাচ পর্যন্ত লাগায় নাই। আজকে যেমন মাতৃগর্ভ থেকে একজন সন্তান ভূমিষ্ঠ হলো, ওই সন্তান যেমন নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে তওবা করি ব্যক্তিকে ওই রকম নিষ্পাপ বানায় দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সময় তো শুধু খুব ভালো করে বুঝবেন। তাহলে এখানে বসলে লাভ না লস? জোরে বলেন। এখানে বসলে খুব লাভ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। হাদিসের শেষ ভাগে আল্লাহর পয়গম্বর বলেছেন, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, যখন মাহফিল শেষ হয়ে যাবে এরা বলবে, কুমু মাগফুরাল লাকুম, ও শ্রোতা মণ্ডলীরা তোমরা সুসংবাদ গ্রহণ করো, এখানে বসার বদৌলতে আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সময় তো শুধু এখানে মানুষের সংখ্যা কম কেন জানেন? এক নাম্বার কারণ হলো আমাদের মেধা, আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক যে ঈমান নামক মহা দৌলত দিয়েছেন, এই ঈমানের পাওয়ার, ঈমানের কুওয়াত, ঈমানের শক্তি একদম লেস হয়ে গেছে। যদি ঈমানের বলে বলিয়ান হতে পারতাম তাহলে মুসলমানদেরকে দেখে তামাম পৃথিবী থর থর করে কাঁপতো। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আজকে মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে। এজন্যই তো মুসলমানদেরকে দেখে কোন কাফের বেঈমান নাস্তিকরা পর্যন্ত ভয় করে না। আগের যুগের একজন ঈমানদারকে দেখে পারস্য থর থর করে কাঁপতো।
1450 বছর আগের যদি সেই ঈমান যদি এখনো মুসলমান বুকের মধ্যে ধারণ করতে পারে, এক আমেরিকা নয় লক্ষ আমেরিকা মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য। কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু সেই ঈমানি শক্তি আমাদের অন্তরে নাই। 2 নাম্বার কারণ হলো আমরা মরণের কথা, আমাদের মেধা মস্তিষ্ক থেকে মরণের কথা একদম ভুলেই গেছি। আমার সামনে আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, আমার দাদু মারা গেল, এরপরে আমার চাচা মারা গেল, আগামীকাল আমাকেও যেতে হবে। এই ফিকির আর আমার অন্তরের ভিতরে নাই। যদি মরণের ফিকির আমার অন্তরে থাকতো তাহলে আমার দ্বারা একটা মিথ্যা কথা কওয়া, একটা চুরি করা, একটা মাপে কম দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পৃথিবীর কোনো খারাপ কাজ আমার দ্বারা সংগঠিত হতো না। এজন্যই তো দেখছি আমরা কবরস্থানের ভিতরে মানুষ গিয়াও দুনিয়াবি গল্প করে। এতটুকুন চিন্তা করলো না যে এখানে সব মানুষ শুয়ে আছে, আমাকেও এখানে আসতে হবে, একটু দোয়া দরুদ পড়ি, তাই না? কবরস্থানের ভিতরেও গিয়া মানুষ দুনিয়াবি গল্প করে। ও মুসলমান, মরণের চিন্তা কেমনে মাথার মধ্যে আসে? এ নিয়ে আজকে আমার আয়োজন, আজকের আপনাদের আয়োজন। আমিও তেলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেছেন, হে तमाम পৃথিবীর সকল মানুষ, আমি কিন্তু তোমাদের তৈরি করছি মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আবার আসবে যেদিন মালাকুল মউত তোমাদেরকে পাকড়াও করে কবরের মধ্যে ঢুকায় দিবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আয়াতের শেষ ভাগে বলেছেন, এমন একদিন সময় আবার আসবে যেদিন তোমাদেরকে আমি সকলকেই কবর থেকে টেনে হেঁচড়ে বের করে আমি আল্লাহ পাকের সামনে কিন্তু দাঁড় করাইয়া দিয়া দিব। মুসলমান খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, এ तमाम পৃথিবীর সকল মানুষ আমি আল্লাহ পাক কিন্তু তোমাদের তৈরি করছি মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আবার আসবে যেদিন মালাকুল মউত তোমাদের জানটা নিয়ে দৌড় দিবে। ওই দিন কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের সকলকেই কবরের মধ্যে ঢুকানো হবে। মালাকুল মউত মুসলমান কখন আসবে? পৃথিবীর কোন মানুষকে নোটিশ দিয়ে আসবে না। আল্লাহ পাক যখন হুকুম করবে তখন কিন্তু মালাকুল মউত মুসলমান আমার সামনে আপনার সামনে কিন্তু হাজিরা দিয়া দিবে। যেই সময় যেই মুহূর্ত আমার আপনার মৃত্যু আছে, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত মুসলমান আমার কাছে আসবে। এই কথা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান খুব ভালো করে বুঝবেন কথাগুলি। মিসাল দিলে খুব বুঝতে সুবিধা। মনে করেন আমাদের গ্রামের ভিতর থেকে কোন একজন মানুষ অথবা কোন একজন মুসলমান আমেরিকার ভিতরে গেল, অথবা লন্ডনের ভিতরে গেল, অথবা পৃথিবীর যেই কান্ট্রিতে যাক না কেন, দেখবেন ওই ব্যক্তি কিন্তু বন্ধুরা আমার কমপক্ষে 2 বছরের ভিসা কিন্তু নিয়ে যায়। কেউ মুসলমান 5 বছরের ভিসা নিয়ে দেয়, কেউ বা 10 বছরের ভিসা নিয়ে দেয়। যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তখন কিন্তু দেখবেন ওই ব্যক্তি কিন্তু বন্ধুরা আমার রিটার্ন আবারও চলে আসে বাংলাদেশের ভিতরে। আল্লাহ পাক সেই কথাই বললেন, আমি তোমাদের কাউকে 60 বছরের ভিসা দিলাম, কাউকে 70 বছরের হায়াত দিলাম, কাউকে 100 বছর পর্যন্ত দিলাম। হায়াতের মেয়াদ যখন শেষ হবে আমার পক্ষ থেকে মালাকুল মউত তোমার কাছে যেতে 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড লেটও করবে না। যেই মুহূর্তে, যেই সেকেন্ডে, যেই সময় তোমার মৃত্যু আছে সেই মুহূর্তেই মালাকুল মউত বন্ধুরা আমার সামনে কিন্তু হাজিরা দিয়া দিবে। আল্লাহ পাক সেই কথাই বলেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
ওয়া ফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আসবে যেদিন মালাকুল মউত তোমাদের সামনে আসবে, তোমাদেরকে পাকড়াও করে জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এরপরে তোমাদের কিন্তু বন্ধুরা আমার কবরের মধ্যে ঢুকানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক আয়াতের শেষ ভাগে বলেন এমন একদিন সময় আসবে যেদিন তোমাদের সকলকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে টেনে হেঁচড়ে বের করে আমি আল্লাহ পাকের সামনে কিন্তু দাঁড় করায়া দিয়া দিব। মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন তো দেখি, মরণ থেকে বাঁচার কোন সিস্টেম আছে নাকি? জোরে বলেন, জোরে বলুন, আছে নাকি? জোরে বলেন। মরণ থেকে বাঁচার কোন সিস্টেম নাই। যদি মরণ থেকে বাঁচার কোন সিস্টেম থাকতো তাহলে আমাদের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়া লাগে? জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোশ্চিন কালেও মৃত্যুবরণ করতো না। আল্লাহ পাকের পরেই যার মর্যাদা, আল্লাহ পাকের পরেই যার মর্যাদা। আল্লাহ পাক তো এই কথা কোরআন হাকিমের ভিতরে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন সর্বপ্রথম ইজ্জত সম্মান হলো আমি আল্লাহ পাকের, আমার পরেই যার মর্যাদা সে হলো আমার পয়গম্বর বিশ্ব নবী। আল্লাহ পাকের পরেই যার মর্যাদা তিনি হলেন বিশ্ব নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কি পরিমাণে মহব্বত করেন আমি কেন তামাম পৃথিবীর সকল বক্তা সকল মানুষ আপনাদেরকে বুঝাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কি পরিমাণে মহব্বত আর ভালোবাসা দিয়েছেন। মুসলমান খুব ভালো করে বুঝেন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গো পয়গম্বর, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টায় ব্যস্ত আছি। তামাম পৃথিবীর সকল মানুষ, তামাম পৃথিবীর সকল নবীরা, সকল মানুষ, সকল নবীরা আমি আল্লাহ পাককে খুশি করানোর জন্য ব্যস্ত। কোন ফর্মুলায় কাজ করলে, কোন তরিকায় আমল করলে, কি করলে আমি আল্লাহ পাক খুশি হইব, আমাকে খুশি করার জন্য তামাম পৃথিবীর সকল মানুষ ব্যস্ত। আল্লাহ পাক বলেন কিন্তু পয়গম্বর, আপনি কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন ফর্মুলা অবলম্বন করলে খুশি হবেন, সেই ফর্মুলা আর তরিকা অবলম্বন করতে আমি আল্লাহ পাক ব্যস্ত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তামাম পৃথিবীর সকল মানুষ আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। আর আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনি খুশি হবেন কেমনে? ওই পথ আর তরিকা আর পদ্ধতি গ্রহণ করার জন্য আমি আল্লাহ পাক 24 ঘন্টাই ব্যস্ত। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। দেখেন আল্লাহ পাক তার পয়গম্বরকে কি পরিমাণে মহব্বত করেন। এজন্যই তো বলি, যদি মরণ থেকে বাঁচার কোন সিস্টেম থাকতো তাহলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কিন্তু মরতো না। যেহেতু পয়গম্বর বিশ্বনবী থাকতে পারে নাই, তাহলে বোঝা গেল তামাম পৃথিবীর কোন মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের পয়গম্বর বিশ্ব নবীকে মেরাজে নিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর জুতা খুলে আরশে মুআল্লায় উঠতেছিলেন। আল্লাহ পাক বলেন, ও গো পয়গম্বর, আপনার জুতার চেয়ে কিন্তু আমার আরশ দামি না। যেই পয়গম্বরের জুতাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, পয়গম্বরকে তাহলে কি পরিমাণে মহব্বত করেন। ও মুসলমান, সেই পয়গম্বর কিন্তু দুনিয়ার বুকে থাকতে পারে নাই। তার মানে হলো দুনিয়া কিন্তু বন্ধুরা আমার থাকার জায়গা না। এজন্যই তো মুসলমান আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
এ তামাম পৃথিবীর বুকে যতগুলি মাখলুকাতকে আমি আল্লাহ পাক তৈরি করছি, সবগুলি মাখলুকাতকে কিন্তু বন্ধুরা আমার একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। পৃথিবীতে কোনো মানুষ এমন নাই যেই মানুষটা বলতে পারে যে আমি মরণ থেকে বাঁচবো। গুনাহ করতে আমরা সব সময়ের জন্য ব্যস্ত। এমন একটা সেকেন্ড যায় না, এমন একটা মুহূর্ত যায় না, এমন একটা সময় যায় না, এমন একটা দিন, এমন একটা সপ্তাহ, এমন একটা মাস যায় না যেই মাসের ভিতরে, যেই সময়ের ভিতরে, যেই মুহূর্তের ভিতরে আমি আপনি গুনাহ করতে ব্যস্ত নাই। তাহলে বলুন তো দেখি আমাদের অবস্থাটা কেমন হবে? মুসলমান একটু চিন্তা করেন তো দেখি। সব সময় তো আমি আপনি গুনাহ করতে ব্যস্ত আছি। এজন্যই তো মুসলমান কবি খুব সুন্দর করে বলে, বেগুনা না গুদাস্তা বরমাসাতে বা হুজুরে দিল না করদম তোয়াতে। এমন একটা মুহূর্ত যায় না, এমন একটা সেকেন্ড যায় না, এমন একটা সময় যায় না যেই সময়, যেই মুহূর্ত আমি আপনি গুনাহ করি না। ও মুসলমান, তাহলে বলুন তো দেখি আমাদের মরণের সময় কেমন যন্ত্রণার কষ্ট হবে? আমাদের পয়গম্বর বিশ্ব নবীর কথাই একটু বলি মুসলমান। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা লোমের গোড়া দিয়া ঘাম মুবারক কিন্তু বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর একটা পাত্রের ভিতরে হাত চুবায় আর চেহারা মাসহ করে আর দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। আয় আল্লাহ, সাকরাতুল মাউত থেকে বাঁচা চাই। ও মুসলমান, আমাদের পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ পাক কি পরিমাণে মহব্বত করেন তামাম পৃথিবীর কোনো মানুষ বলে বুঝাইতে পারবে না। সেই পয়গম্বর যদি এত কষ্ট হয়, তাহলে বলুন তো দেখি আমাদের অবস্থা কেমন হবে? ও মুসলমান, এজন্যই তো আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ তামাম পৃথিবীর বুকে যতগুলি মাখলুকাতকে আমি আল্লাহ পাক তৈরি করলাম, সবগুলি মাখলুকাত একদিন মৃত্যুর স্বাদ কিন্তু আস্বাদন করতেই হবে। মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। এরপর আল্লাহ পাক বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মরবা তাই না, শুধু মরবা তাই না, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর কিন্তু আমি আল্লাহ পাকের সামনে তোমাদের সকলকে হাজিরা দিতে হবে। আল্লাহ পাকের সামনে যখন আমি আপনি দাঁড়াবো, তখন কিন্তু হিসাব নিকাশ পাই টু পাই নিবে আল্লাহ পাক। আমি আপনি আমার লাইফের ভিতরে কোন কোন আমল করছি, কি পরিমাণে গুনাহ করছি, সবগুলির খবর কিন্তু আল্লাহ পাক অবশ্যই দিবেন, দিবেন না? মুসলমান খুব ভালো করে বুঝবেন। আর একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, ওগো পয়গম্বর, আপনি তামাম পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া দেন, তারা যদি মরণ থেকে পালাইতে চায়, কখনোই কশ্চিনকালেও মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। মরণ কিন্তু মুসলমান একদিন আমার সঙ্গে আপনার সঙ্গে মোলাকাত করবেই করবে, 100% মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, মহান সত্তার নিকটে পৌঁছায়া দিবে। যেই মহান মালিক কিন্তু বন্ধুরা আমার দৃশ্য এবং অদৃশ্যের খবর কিন্তু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, যখন তোমরা আমার কাছে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের লাইফের ভিতরে কোন কোন আমল করছো, কি পরিমাণে গুনাহ করছো, সবগুলির খবর কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে নেব। মুসলমান কথাগুলি দিল্লা বুঝবেন। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, যেখানেই থাকো না কেন, আমেরিকার ভিতরে থাকো আর লন্ডনের ভিতরে থাকো, তাম পৃথিবীর যেখানেই
যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ কিন্তু তোমাদেরকে ধরেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক বলেন যদিও সুন্দর সুরম্য অট্টালিকা বানায়া তার মধ্যে অবস্থান করো, এরপরেও মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন এই तमाम পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। বাকি থাকবে কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাখলুক, কোনো জিনিস, কোনো কিচ্ছু বাকি থাকবে না। বাকি থাকবে শুধু আল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক বলেছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম চিরঞ্জীব এবং সব সময় সর্বাবস্থায় ক্ষমতার মালিক। মুসলমান একটু কথাগুলি দিল্লা বুঝবেন। আল্লাহ পাক বলেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবগুলো আয়াত কারিমার তরজমা মুসলমান করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আয়াত কারিমার তরজমা একটা আয়াতের মধ্যে ঢুকায়া দিলেন। আল্লাহ পাক সেই কথাই বলেন কুল্লু মান আলাইহা ফান, এ तमाम পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে, আমিও ধ্বংস হয়ে যাব, तमाम পৃথিবীর কোনো কিচ্ছু থাকবে না। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি গোলামি করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক তো সেই কথাই বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে তৈরি করছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাক ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। যদি কোনো মানুষ আল্লাহ পাক ছাড়া অন্য কারো গোলামি করে তাহলে কি হবে? শিরিক হবে। আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে মারাত্মক সিরিয়াস জুলুম। এর মতো জুলুম আর হয় না। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম করলো, জাহান্নাম তার জন্য ঠিকানা বানায়া নিয়ে নিল। এই কথা তো আমার নয়, আল্লাহ পাক নিজেই বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি শিরিক করলো সে তার জন্য জান্নাত হারাম করে নিল, জাহান্নাম তার জন্য ওয়াজিব করে নিয়ে নিল। আল্লাহ পাক অপর আয়াতের ভিতরে বলেছেন যেই ব্যক্তি শিরক করে আমায় ইউশরিক বিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে সব রকমের গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ এত মারাত্মক সিরিয়াস কঠিন গুনাহ, এই শিরকের গুনাহ আমি কখনোই আল্লাহ পাক মাফ করব না। মুসলমান একটু কথাগুলি দিল্লা বুঝবেন। শিরকের গুনাহ এত মারাত্মক সিরিয়াস, যেই গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কোশ্চিন কালেও মাফ করবে না। এই শিরকের গুনাহ মুসলমান আমাদের দেশের ভিতরে দুই শ্রেণীর মানুষ করে। একজন হলো বাবা পূজারি, আছে না নাই? বাবার কাছে গিয়া গাও গাছায়, সন্তান হয় না, বাবার কাছে গিয়া বলে বাবা একটা সন্তান দাও। যদিও নামে মুসলমান কিন্তু পাক্কা মুনাফিক। যদিও নামে মুসলমান কিন্তু শিরিক করলো আল্লাহর সঙ্গে। আপনারা বলুন তো দেখি সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কোনো কেউ সন্তান দিতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর কাছে চাওয়া দিয়া বাবার কাছে চাইলো সেও শিরিক করলো। যেই ব্যক্তি আল্লাহর কাছে বাদ দিয়া মূর্তির সামনে মাথা নত করলো সেও শিরিক করলো।
যেই সমস্ত মানুষ মূর্তি পূজারী, ও যেমন জাহান্নামের কীট আর পতঙ্গ। যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া বাবার কাছে সন্তান আর সম্পদ চায়, ও তেমন জাহান্নামের কীট আর পতঙ্গ অবশ্যই হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান খুব ভালো করে বুঝবেন কথাগুলি। শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই মাফ করবে না। এজন্যই তো মুসলমান আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মুসলমান সবচেয়ে বড় জুলুম। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা এরা কি করে? আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা মনসা, মা দুর্গা আছে না নাই? জোরে বলেন। শেষ পর্যন্ত মানতে মানতে গরু ওদের কি হয়? জোরে বলেন। জোরে কোন গরু কি? তাহলে বলদ কি হয়? গরু যদি মা হয় তাহলে 100% বলদ তো বাবাই হয়। কথা কোন ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু গরুকে মা বলে, বলদকে কখনোই কোশ্চিন কেন বাবা বলে না। তার মানে হলো জাতে মাতাল তালে ঠিক আছে। কি কর? এমন একজন হিন্দুর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল। আমি আমার দোস্তর বিয়েতে গেছি দাওয়াত খাওয়ার জন্য। আমি গরু জবাই করার পরে তাকায় দেখি আমার ডান পাশে যেই লোকটা আছে উনি একটা সালা নিয়া আর একটা ছুরি না দাঁড়া আছে, বসে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করবেন? উনি তখন উত্তর করে, হুজুর গরুর এই চামড়া নিয়া দাবাঘাত করে জুতা বানাবো। আমি জিজ্ঞেস করলাম, গরু আপনাদের কি হয়? উনি তখন উত্তর করলেন, হুজুর গরু আমাদের মা হয়, মা হয়। আমি জিজ্ঞেস করলাম, ভাই গরুর কি গোশত আপনারা খান? উনি তখন বলে, হুজুর এমন কথা বলবেন না, মাকে আমরা মহব্বত করি, মার দুধ খাই, গোশত খাই না। আমি জিজ্ঞেস করলাম, ভাই যেই সন্তান মাকে মহব্বত না করবে ও তো কখনোই কশ্চিন কালেও সুসন্তান হতেই পারে না। আপনি মাকে মহব্বত করেন, খুব ভালো কথা। আপনি সুসন্তান হওয়ার আলামত আপনার ভিতরে আছে। তো আমার জিজ্ঞাসা হলো, মার সামনা দেখি করবেন আপনি? উনি তখন বুঝতে পারছে হুজুর আমার ঠকাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত খান না, কিন্তু মার চামড়া দিয়া জুতা বানায় হাঁটবেন, আপনার মতো বেয়াদব সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। আমাদের বক্তব্য হলো, মা তোমাকে মহব্বত করি, তোমার দুধ খেয়েছি, তোমার দুধের কারণেই আমাদের দেহ গঠন হয়েছে। এজন্য আমাদের দেহের চামড়া কেটেও যদি তোমার পায়ের জুতা বানিয়ে দেই, এরপরেও এক ফোঁটা দুধের ঋণ কখনোই শোধ হবে না, কখনোই শোধ হবে না। আর ওদের বক্তব্য হলো, মাকে মহব্বত করি, মার দুধ খাই, গোশত খাই না, মার চামড়া দিয়ে জুতা বানায় হাঁটি। ওদের মতো বেয়াদব সম্প্রদায় আসমানের নিচে জমিনের উপরে আর হতেই পারে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন। হিন্দু ভাইদের কথা আসছে, একটু বলেই দিন। কি বলেন? অসংখ্য গণিত আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, এ तमाम পৃথিবীর সকল মানুষ, আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা দৃষ্টান্ত পেশ করি, খুব ভালো করে বোঝো। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত মানুষ আমি আল্লাহ পাককে বাদ দিয়া অন্য কারো গোলামি করে, ও মুসলমান ওদের কিন্তু একটা দুইটা খোদা না, 33 কোটি দেব দেবী। কয় কোটি? জোরে বলেন। 33 কোটি দেব দেবী মিলাও মুসলমান, তাদের সব সমস্যার সমাধান কিন্তু হয় না। দেখবেন দোকানের ভিতরে একটা খোদা, এরপরে মুসলমান ক্যাশ বাক্সের ভিতরে আর একটা খোদা, ঘরের ভিতরে বরকত দিবে এমন খোদা, অলক্ষ্মী থেকে ফিরাইব জন্য তার নাম হলো লক্ষ্মী দেবী। গঙ্গা দেবী পর্যন্ত আছে। গঙ্গার জল আছে না, গঙ্গা নদী আছে না, গঙ্গার ভিতরে সব বিপদ আপদ থেকে মুক্ত করবে গঙ্গা দেবী।
কত রকমের দেবদেবী আছে, 33 কোটি দেবদেবী। আল্লাহ পাক বলেন এই 33 কোটি দেবদেবী মিলাও একটা মাসি পর্যন্ত কখনোই কশ্চিন কালেও বানাইতে সক্ষম নয়। আল্লাহ পাক আরো বলেন একটা মাসি পর্যন্ত বানাইতে পারে না। আবার যখন এই মাসি খাবার বাবার সামনে থেকে, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মীর সামনে থেকে খাবার নিয়ে দৌড় দেয়, এই মাগুলি কখনোই একটা মাসিকে রদ করতে পারে না, পারে না। পারবে? মাসি বলে তোমার সামনে খাবার দেয়, তুমি কিচ্ছু খাইতে পারো না। আম, জাম, কাঁঠাল, লিচু, আরো কত কিছু। কে খায়? ওদের ব্রাহ্মণেরা খায়। কি বলেন? এই ব্রাহ্মণেরা খায়। মা কালী খাইতে পারে না। মাসি বলে আমিও কিছু খাই সাথে। তো আমি তো চুরি করে খাই না, আমি মা কালীর সামনে থেকে খাবার নিয়ে দৌড় দেওয়ার পরে, শোনো খাবারটা তো তোমার, তোমাকে দিয়েছে, খাইলাম হলো আমি, এজন্য চুরি করে খাওয়া দেবো না। বোন আওয়াজ করলাম পারলে ঠেকাও। মাসি আওয়াজ করে পেট ভর্তি করে খেয়ে দৌড় মারে। এই মাসিকে ঠেকাইতে পারে না। আল্লাহ পাক বলেন যে চায় সে তো দুর্বল, যার নিকটে চাওয়া হয় সে তার চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি দুর্বল। মুসলমান খুব ভালো করে বুঝবেন, হিন্দু ধর্মের কথা কোরআন এবং হাদিসের ভিতরে কোথাও নাই, আহলে কিতাবের কথা আছে। ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক বলছে এমনটি নয়। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই আপনারা জানেন কিনা জানি না, পাশে একটা বিশাল বড় সুইপার কলোনি, ওর নাম হলো মেথর কলোনি। আর একটা কি নাম আছে? হরিজন কলোনি, হরিজন কলোনি। ওখানে একজন বৃদ্ধ লোক আছে, দাড়িওয়ালা। আমাকে দেখতে হুজুর কেমন আছে সালাম দেয়। আমি বলি হ্যাঁ ঠিক আছে, ভালো আছি। তো খুব মোহব্বত দেখাইতে চায়। এই যে শীতের মৌসুম চলতেছে না, উনি প্রত্যেক দিন আমার মসজিদের সামনে এসে চট পেরে ওদের ধর্মের একটা গ্রন্থ তেলাওয়াত করে। আমি 2 বছর আগে জিজ্ঞাসা করছিলাম, চাচা আঙ্কেল আপনি বলুন তো দেখি আপনি কি তেলাওয়াত করেন? উনি তখন বলে হুজুর আমাদের ধর্মের কিতাব তেলাওয়াত করি। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আঙ্কেল খুব ভালো করে বলবেন, সত্য করে বলুন তো দেখি আপনাদের এই কিতাবের ভিতরে কি মূর্তি পূজার কথা আছে নাকি? উনি তখন বলে হুজুর সত্যি কথা, আমাদের ধর্মের কোন গ্রন্থের ভিতরে মূর্তির পূজার কথা কখনোই নাই। উনি নিজে বলেন পূজা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, ওনাদের বক্তব্যই। তো আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনি কথা বলেন না কেন? উনি বলে হুজুর আমি যদি বলি তাহলে আমাকে এখান থেকে গাড় ধরে বের করে দিবে। আর দ্বিতীয় কথায় যুবক পোলাপন আমার কথা শুনবে না, মনে যা চাই তাই করতেছে। তো উনি বললেন হুজুর পূজা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা জায়েজ নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এজন্যই তো আল্লাহ পাক বললেন হে তামাম পৃথিবীর সকল মানুষ, তোমাদেরকে একটা দৃষ্টান্ত পেশ করি, সেটা হলো যেই সমস্ত মানুষ আমি আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে, কখনোই কশ্চিন কালেও তারা একটা মাসি পর্যন্ত বানাইতে সক্ষম নয়। এই মাসি যখন আবার সামনে থেকে তাদের সামনে থেকে না খাবার নিয়ে দৌড় দেয়, এই মাসিকে কখনোই এই মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা মনসা, মা দুর্গা এরা কখনোই মাসিকে ঠেকাইতে পারে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এদের ধর্ম যে একদম ভুয়া ধর্ম। এরা কিন্তু তারাই বলে, ওদের ব্রাহ্মণরা আপনারা দেখছেন কিনা জানি না, আমরা তো দেখেছি যখন একজন হিন্দুর সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, যখন মুমূর্ষ অবস্থার মধ্যে চলে যায়, দেখবেন ওই ব্যক্তিকে কিন্তু বন্ধুরা আমার ঘর থেকে টেনে হিসড়ে বের করে তুলসী তলার মধ্যে নিয়ে যায়। আপনারা দেখছেন না? তুলসী তলার ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়া তার কানের ভিতরে মুখ লাগায় একটা গীতা পাঠ করে। আপনাকে শুনতে রাজি আছেন গীতাটা কি? কারা কারা শুনবেন একটু হাত উঠে দেখান তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে শোনাবো না, লিল্লাহে তাকবীর। কানের ভিতরে মুখ লাগায় একটা গীতা পাঠ করে। ইসলাম যে সত্য ধর্ম,
ইসলাম যে একমাত্র ধর্ম আল্লাহর কাছে, এটা তারা প্রচার করে দেয়। সেটা হলো ওরা কানের ভিতরে মুখ লাগায় বলে, ইয়া দেবী ভূতেশ্বরী নমো তস্তি লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদং অপং 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 ইয়ে কালিমা পরং তো পরং স্বর্গে যাও না পরং তো পরং নরকে জনং। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কানের ভিতরে মুখ লাগা বলে, হিন্দু তুমি যে 33 কোটি দেবদেবীর পূজা করছো সবগুলি ভুয়া, সবগুলি ভাওতাবাজি, কিচ্ছু না। লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদং অপং 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই চির সত্যি, এটাই চির সত্যি। এ কালেমা পড়ং তো পড়ং স্বর্গে যাও, যদি এই কালেমা পড়ো তো স্বর্গে যাইবা, জান্নাতে যাইবা, না পড়ং তো পড়ং নরকে জ্বলং, না পড়লে জাহান্নামে যাইবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইসলাম যে সত্য ধর্ম এটা কিন্তু তারা বলেই দেয়। আল্লাহু আকবার বলেন। হুজুর চলে আসছে, কথা বলা ঠিক নেই, এরপরও একটু ফিনিশিং দিয়ে দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একমাত্র ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানতে চায়, কখনোই কোশ্চিন কালেও তার থেকে গ্রহণ করা হবে না, এবং ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি 100% ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, লম্বা করতে চাই না। যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেছেন এই তামাম পৃথিবীর বুকে যতগুলি মাখলুকাতকে আমি আল্লাহ পাক তৈরি করলাম, সবগুলি মাখলুকাতকে কিন্তু বন্ধুরা আমার একদিন মৃত্যুর সাধন করতেই হবে। মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। যদি থাকতো তাহলে তো মানুষ কত কিছুই করতেছে, লক্ষ টাকা খরচ করে হলেও, কোটি কোটি টাকা ব্যয় করে হলেও মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা অবশ্যই করত। মুসলমান দুঃখের সাথে বলতে হয়, মরণ এমন একটা মহাসত্য জিনিস যেটাকে অস্বীকার করার মতো পৃথিবীতে কোনো মানুষের জন্মই হয় না। অথচ মরণকে যেই মহান সত্তা তৈরি করছে তাকেই অস্বীকার করে। আল্লাহ পাক তো বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মুসলমান, আল্লাহ পাক বলেন, আমি তো মরণ তৈরি করছি, হায়াতকে তৈরি করছি। মরণকে অস্বীকার করতে পারে না, কিন্তু মরণকে যে আল্লাহ পাক তৈরি করছে তাকেই কিন্তু অস্বীকার করে দিয়ে দেয়। এরা হলো কাফের। এদের বক্তব্য হলো দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একজন নাস্তিক আর বেঈমান আর কুলাঙ্গার ছিল হলো আমাদের দেশের ভিতরে ডাক্তার আহমদ শরীফ, তাই না হুজুর? ও মরণের আগে বলছিল যে দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এই দেখেন, এই যে একজন মুসলমান কিন্তু, তাই না? ডাক্তার আহমদ শরীফ, তার মানে কি একজন মুসলমানের সন্তান। নামটা খুব সুন্দর না? কিন্তু এই মুসলমানের সন্তান হয়েও এই নাস্তিক হলো কেমনে? নাস্তিক হলো এই যে তামাম লেখাপড়ার ভিতরে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে কেজি 1, কেজি 2, কেজি 3 এর পরে স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে FRCS অর্জন করছে। এই লম্বা শিক্ষার ভিতরে কিন্তু আল্লাহ পাককে চেনার কোনো সুযোগ ছিল না, রাসূলকে চেনার কোনো লেখাপড়া ছিলই না। এজন্য লম্বা শিক্ষা অর্জন করেও একজন ডাক্তার কিন্তু নাস্তিক হচ্ছে, বেঈমান আর কুলাঙ্গার হচ্ছে। পক্ষান্তরে যেই সমস্ত সন্তানকে মাদ্রাসা পড়ায় দেওয়া হয়, ছোটবেলায় আল্লাহ পাকের 99 নাম মুখস্থ করে, কোরআন শরীফ তাকে তেলাওয়াত করা হয়, ইসলামের ভ্যাকসিন দেওয়া হয়, এই সন্তানকে যদি আপনি জাগতিক যতই শিক্ষা অর্জন করান না কেন, এই সন্তানকে কখনোই কোশ্চিন কালেও নাস্তিক বানানো সম্ভব হবে না। ও নাস্তিক কি বলেছিল যে আমার যখন মৃত্যু হবে আমার ডেড বডি তোমরা হাসপাতালের ভিতরে দিয়ে দিও। যখন মৃত্যুবরণ করছে ডেড বডি হসপিটালে দিয়ে দিছে, সকলেই বলতেছে না, এই নাস্তিক আর মুরতাদ আর কুলাঙ্গারের দেহ থেকে আমরা কখনোই শিক্ষা গ্রহণ করতে চাই না।
সময় তো শুধু খুব ভালো করে বুঝবেন যে কথা বলতেছি, যে উনি মরণকে অস্বীকার করতে পারে নাই, কিন্তু মরণকে যে মহান সত্তা তৈরি করছে তাকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মরণের কিছু আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সবক হাসিল করে, ইবরত হাসিল করে, খুব ভালো ভালো আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন বলেন, সকলে আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।